বাসীরা আমার নবী জীবনে কাউরে বদদোয়া করে নাই আমার নবী যখন তায়েফের ময়দানে যায় তায়েফবাসীরা আমার নবীরে পাথর মারে আমার নবীরে পাথর মারতে মারতে পাথরের নিচে পালাইছে রে বন্ধু আমার নবী দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় তায়েফবাসীরা রে আমি নবীরে মারতে যদি হয় আমার ছোট পাথর দিয়া মারো বড় পাথরের আঘাত আর সইতে পারি না আল্লাহু আকবার আমার নবীরে এত পাথর মারে তারপরও নবী আমার তাদের জন্য বদদোয়া করে নাই আমার নবী যায় মসজিদে নামাজের বন্ধু আমার নবীকে নামাজের দিকে এইবার আমার নবী যখন সিজদায় যায় বেঈমানের দলেরা যাইয়া উটের নারী বুড়িগুলি আমার নবীর উপরে চাপা দেয় কথা কোন ঠিক কিনা আমার নবী তারপরও বদদোয়া করে নাই রে আমার তো গাছিয়া বাসীরা আমার নবী যখন নামাজে দাঁড়ায় আবার খেজুর গাছের রস নিয়ে আইসা আমার নবীর গলায় মাইরে হাসরায় হাসরায় টানে রে বন্ধু আমার নবীরে পাহাড়ের উপর দিয়া নিয়ে যায় জঙ্গলের ভিতর দিয়া নিয়ে যায় বুকটা তেতলায় যায় পেটটা তেতলাইয়া জায়গায় জায়গায় এইবার পানি বের হয় আমার নবীরে এত কষ্ট দেয় এই দৃশ্য দেখে মানুষ রাস্তা দিয়া যায় কান্দে আর কয়ে তোমরা জানো উতিলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে নাউজুবিল্লাহ আরে এই ঘটনা শুনছে খাতুনে জান্নাত মা ফাতিমার থাকতে পারে না এই পাগল নিয়াউলাকে যে পাগল বেশে এইবার দৌড়তে দৌড়াইয়া বাবার তালাশ করতে করতে এইবার মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী গো উপর হয়ে শুয়ে রয়েছে ফাতিমা আইসা কান্দে আর কয় আব্বা ও বাবা তোমার এত কষ্ট দেয় তুমি কোনোদিন কারোর জন্য বদদোয়া করলা না আব্বা গো বাবা আজকে আমি ফাতিমা আল্লাহর দরবারে হাত তুলবো তুমি শুধু একবার আমিন কইবা আমার নবী কয় ফাতিমা রে তুমি কি বলতে চাও ফাতিমা কয় আব্বা তুমি শুধু একবার আমিন কইবা আমার নবী কয় তুমি কি বলতে চাও ফাতিমা এবার কান্দে আর কয় আল্লাহ আমার ইয়াতিম বাবার এত কষ্ট দেয় রে আল্লাহ আমি বিচারে চাই আমার নবী হাতটা টান দিয়ে দইরা বাড়াইছে ফাতিমা আমি নবী গজবের নবী না আমি হইলাম রহমতের নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতের নবী রে মা আমি তো কোনো গজবের নবী না ও মা ওদের বিরুদ্ধে বদদোয়া করা যাইব না আমার নবী কাউকে বদদোয়া করে না আজকের ওয়াজ যতটুকু ওয়াজ করব ওয়াজ শুনে এখান থেকে বুঝে তারপর বাড়িতে যা আমল করব আজকের ওয়াজ কিন্তু বাড়িতে যাওয়ার আগে ফেলা দেওয়া হবে আমার ওয়াজ তো মোটামুটি পকেটে অনেকের আছে না আমি ওয়াজ করার জন্য যাচ্ছি এক জায়গায় আমাকে গাড়িতে আমি এক জায়গায় কইন না খায়াও শান্তি নাই এক বাজারে দাঁড়াইছি একটু খাওয়ার জন্য এক মুরব্বি কইতেছে হুজুর কিছুক্ষণ আগে দেখলাম আপনি আইসক্রিম বেচতেছেন আমি বলে আইসক্রিম বেচতে তাহলে মিজাজ খারাপ হয় না এখন তো আমি বললাম ভাই কি কয় আমি একটা হুজুর আমি বলে আইসক্রিম বেচি কই না আপনার ওয়াজ দিয়ে আইসক্রিম বেচতেছে তাহলে কোন সে কি জ্বালা ওয়াজ বাজতেছে আমাকে আপনি আইসক্রিম বেচতেছেন ওয়াজ কিন্তু আমার ওয়াজ ঘরে ঘরে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ কিন্তু ওয়াজ অনেকে আমরা বুঝি না দেখবেন যারা বিড়ি খায় ওরা বাড়িতে ঢোকা রাখ দেয় যে মহিলারা বিড়ি পছন্দ করে না ঢোকা রাখ দেয় মানে খুব জোরে জোরে টান দেয় লাস্টে যে একটা টান আছে ওটার নাম ধরে কি সুখ টান ওই টানটা দিয়ে তারপরে বিড়ি ফেলাবে এর আগে জীবনেও ফেলাবে এটা মানুষ যদি মরে যায় তাও বিড়ি ফেলাইবে মানে বিড়ি এর কাছে এত আপন আছে না নাই কথা কন না কে আমার কথাগুলো একটু এদিক সেদিক যাইতেই পারে মানে একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে কথা কন আল্লাহ রাসূল বলেছেন মধুমিনুল খামার নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি আল্লাহ রাসূল যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও
আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই বাথরুমে বিড়ি খাওয়া পিলার আছে না নাই? কথা কন না কেন? আমাকে এক মুরব্বী ভুল ধরে কইতে, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে। কোনে কোনে কই যে বিড়ি খাওয়া সম্পর্কে। কই বিড়ি খাওয়া মানে কি? কই আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। কই কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন বিড়ি ঘরের মাসলা কি। কইলাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া। কইটা কি আপনি বোঝেন? কইলাম না। কইলাম একটু বুঝান। তে কয় হনে যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি ঘর আছে না নাই? এই একজন খাইতেই পারে, আজকের আলোচনা শোনার পর আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। কথা কন না কেন? সব হুজুর ওয়াজ করে ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা 3 এর ভিতরে বলছে উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। প্রত্যেকটা হুজুর তাফসীর করে ভালো লাগে। আর আমি আবার ওই স্টেজে লাস্টে উঠে বলি আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়া জানোয়ার চাইতে খারাপ। এই মানুষকে কি বলছে? চার পাওয়া জানোয়ারের চাইতে। কেন বলছে? এটা কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কয় না কেন? এটা কুত্তা এত বজায় চলে, আর তুমি মানুষ হয়ে কোন কেন হাগো আর বিড়ি খাও? কষ্ট পেতেছেন আপনারা? আচ্ছা আল্লাহ হেদায়েত দিক সবাইকে, আমিন। যারা বসার ব্যবস্থা হচ্ছে না, একটু এদিকে বসার ব্যবস্থা করে দেন প্লিজ। আমি আলোচনা করি, আপনারা ইউটিউবে যারা দেখছেন, আলহামদুলিল্লাহ 28 মিলিয়ন ভিউ একটা ওয়াজে। আমি যে আলোচনা করি, আপনারা যে পরিমাণ লোক আসছেন, আশা করি আমার ওয়াজ থেকে কোনোদিন লোক ওঠে নাই। আর এটা আমার আকর্ষণে আসে না, এটা আসে কোরআনের আকর্ষণে। কথা কোন ঠিক কিনা? যাদের ভিতর কোরআনের প্রেম আছে, নবীর মহব্বত আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে আমি একটা শান গাবো, আপনারা একসাথে শানটা গাবেন আর এদিক দিয়ে জায়গা করে দিবেন। একটু এদিকে আপনারা আগে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশা ঘারা মরণের ভয় করে না প্রেম তো। হ্যাঁ, ও নবীর প্রেমিকেরা আর দিশা ঘারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী। কোন নবী? কোন নবী? আর আমাদের এগুলি কয়টা করে গোনা যায় না? কথা আমাদের এগুলি কয়টা করে গোনাও যায় না? কথা কোন ঠিক কিনা? আছে না নাই? যে কয় আইরে তার পিছনে যাই রে, এইবার নিয়ে গেছে, নিয়ে যায় 3 সওয়ালের মা। আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? যাই, তাহলে আপনারা মনে আমার ভাষা বুঝতেছে, একটু চলবো নি। আল্লাহ কবুল করুক সবাই করে। আমি এটা কি মাস?
হ্যাঁ ঠিক আছে মুরব্বি চলবো। হ্যাঁ শাবান মাস কি মাস? এ মাসে কি পাইছি জানার দরকার আছে না নাই? এর পিছনে আমরা কি মাস বিদায় দিছি? রজব মাস। রজব মাসে আমরা নামাজ পেয়েছি। কি পেয়েছি? নামাজ। এ মাসে কি? নাই জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে এখানে কি তাবলিগ জামাত দুই একজন করছেন এরকম কোন লোক আছে? এক ছেলে দুই ছেলে এরকম লোক আছে? এটা হাত তুলে দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। নিজের খায়া নিজের পয়রা দৌড় পারছে, এরা আমার অষ্টা আজকে বুঝবে। এরা যে কিতাবটা বেশি বেশি পড়ে ফাজাইল আমল আছে না নাই? আমি যে আলোচনাটা ধরতেছি আলোচনাটা ফাজাইল আমলের ভিতরে আছে। এবার এদের ভিতরে একটা আনন্দ লাগবে, সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই শাবান মাসে আমার নবী আলোচনা করবে মসজিদে যাইয়া এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই? আমার নবী মসজিদে যাই রে আমার দোগাছিয়া বাসীরা, ভালো করে শুনে নাও। আমার নবী যখন মসজিদে যাই রে ভাই, প্রথম সিঁড়িতে মেহরাব সাহেব হুজুর কত সময় আলোচনা করছেন না? কিসে উঠছিল জানি? মেম্বার কি মনে মনে ভাবতেছে আমাদের গ্রামের যে মেম্বার সাহেব আছে এই ওটা না, মসজিদে যে হুজুর যেটাই ওঠে। হ্যাঁ এইবার ভালো করে বুঝতে হবে, কঠিন আলোচনা, কঠিন মনোযোগ সহকারে। কি হুজুর আপনি ওখানে বসলেন কেন? আসেন মসজিদ সাহেব আসেন। না 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 আপনি আসেন। আসেন মসজিদ সাহেব আসেন, আসেন আপনি আমার কাছে আসেন। সমাজের ভিতর সবচাইতে দামি ব্যক্তি ইমাম মুয়াজ্জিন। কাল কিয়ামতের দিন আপনি কি পাবেন জানেন? আপনাকে একটা হাতি দিব আল্লাহ। কি দিব? হাতি। কি দিব? এই হাতি দেখে কি ভয় পান নাকি? আবার ভয় ধরে পাই না। হাতির সুরের উপরে বসবে ইমাম, পিছনে থাকবে মুয়াজ্জিন, জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে থাকবে মুসল্লি, তাদেরকে তরায়া নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আলোচনা করব রে ভাই জুমার নামাজ। এই মাসের ঘটনা, আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখছে রে বন্ধু, জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওই ব্যক্তি কি হোক? ওয়াজ কিন্তু বুঝতে হবে, কিন্তু আবার ওয়াজ কিন্তু আপনারা ভালো করে না শুনলে সকালে বসে কিন্তু ভেজাল লাগবে। আমার নবী আলোচনা করব মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে যখন পা রাখছে, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় হুজুর ওই ব্যক্তির ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কি বলছে আমার নবী? কি বলছে? বন্ধুরা রে আমার কেমন নবী পাইছি? আমার নবী হলো রহমতের নবী। কিসের নবী? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে আমার যশোর জেলাবাসীরা। আমার নবী জীবনে কাউরে বদদোয়া করে নাই। আমার নবী যখন তায়েফের ময়দানে যায়, তায়েফবাসীরা আমার নবীরে পাথর মারে। আমার নবীরে পাথর মারতে মারতে পাথরের নিচে পালাইছে রে বন্ধু। আমার নবী দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় তায়েফবাসীরা রে আমি নবীরে মারতে যদি হয় আমার ছোট পাথর দিয়া মারো, বড় পাথরের আঘাত আর সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবীর এত
পাথর মারে তারপরও নবী আমার তাদের জন্য বদদোয়া করে নাই। আমার নবী যায় মসজিদে নামাজে রে বন্ধু, আমার নবীকে নামাজের দিকে এইবার আমার নবী যখন সিজদায় যায়, বেঈমানের দলেরা যাইয়া উটের নারী বুড়িগুলি আমার নবীর উপরে চাপা দেয়। কথা কোন ঠিক কিনা? আমার নবী তারপরও বদদোয়া করে নাই রে আমার তো গাছিয়া বাসীরা। আমার নবী যখন নামাজে দাঁড়ায় আবার বেঈমানরা খেজুর গাছের রস নিয়ে আইসা আমার নবীর গলায় মাইরে হাসরায় হাসরায় টানে রে বন্ধু। আমার নবীরে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যায়, জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যায়, বুকটা তেতলায় যায়, পেটটা তেতলাইয়া জায়গায় জায়গায় এইবার পানি বের হয়। আমার নবীরে এত কষ্ট দেয়, এই দৃশ্য দেখে মানুষ রাস্তা দেয়া যায় কান্দে আর কয়ে তোমরা জানো কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আরে এই ঘটনা শুনছে খাতুনে জান্নাত মা ফাতিমা। মা ফাতিমার থাকতে পারে নাই, পাগল নিয়াউলাকে যে পাগল বেশে এইবার দৌড়তে দৌড়াইয়া বাবার তালাশ করতে করতে এইবার মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী গো উপর হয়ে শুয়া রয়েছে। ফাতিমা আইসা কান্দে আর কয় আব্বা জান, ও বাবা তোমার এত কষ্ট দেয়, তুমি কোনোদিন কারোর জন্য বদদোয়া করলা না। আব্বা গো বাবা, আজকে আমি ফাতিমা আল্লাহর দরবারে হাত তুলব, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় ফাতিমা রে তুমি কি বলতে চাও? ফাতিমা কয় আব্বা তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় তুমি কি বলতে চাও? ফাতিমা এবার কান্দে আর কয় আল্লাহ আমার ইয়াতিম বাবার এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি বিচারে চাই, বিচারে চাই। আমার নবী হাতটা টান দিয়ে দইরা বাড়াইছে ফাতিমা, আমি নবী গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী রে মা, আমি তো কোনো গজবের নবী না। ও মা ওদের বিরুদ্ধে বদ্ধ করা যাইব না। আমার নবী কাউকে বদ্ধ করে জায়গায় আমার নবী আমিন বলছে। ধ্বংসের কথা ভালো করে শুনে নাও, কয় জায়গায়। আবার কোন হুজুর কোথায়? আপনাদের মসজিদে ওই কিতাবটা আছে, ওইখানে পড়বেন, আমার অষ্টা পাবেন ভালো করে। কয় জায়গায়? একসাথে তিন জায়গায় আমার নবী বলছে ধ্বংস হইব। আমার নবী এইবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছে রে ভাই, প্রথম সিঁড়িতে কি লেগে ধ্বংস হবো? আজান হয় মসজিদে, কি হয়? হ্যাঁ এইবার ভালো করে ভাঙে না দিলে কিন্তু বুঝবো না। অনেকে খালি ওয়াজ শুনে যাবো কিন্তু বুঝবো না। মসজিদে মুয়াজ্জিন যে আজান দেয়, এর কষ্ট বেশি নাকি ইমামের কষ্ট বেশি? এটা কি বোঝেন? না মুয়াজ্জিনের যে কষ্ট বেশি এটা কি বোঝা যায়? আচ্ছা কি জন্য বোঝেন? মুয়াজ্জিন টাইম টু টাইম আজান দেয়। ফজরে আজান দিবে, এই যে আপনারা শুনতেছেন, হ্যাঁ শুনতেছে, এর টেনশন আছে ফজরে আজানের আগ মুহূর্তে তার উঠতেই হবে। এই ওয়াজ শুনে যদি ঘুমায়া যায় আর একদিন যদি সে ফজরে আজান মিস করে, যে জীবনে নামাজ পড়ে নাই, হ্যাঁ এসে হেই মসজিদ করে কথা কয়, ওয়ার দমুকি আলাদা। যে জীবনে মসজিদে আসে নাই, হঠাৎ একদিন আইসে দেখে ইমাম সাহেব আসতে একটু দেরি হয়েছে, খালি বেতন না কি কর আছে না নাই? হুজুর ঘরে দোষ আছে না নাই? হুজুরের প্রতি মানুষ মুসল্লিরা ইমামের প্রতি আর মুয়াজ্জিনের প্রতি যেভাবে নজর দেয়, ওই নজরটা যদি তার নিজের সন্তানের প্রতি দেয়, সে সন্তানটা সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কোন না গে না, রাগ করতেছেন আপনারা? হুজুর যদি এই রাস্তা দিয়ে হাইটে যায়, হুজুর একটু জোরে হাঁটলে কয় কি, কয় মনে হয় দাওয়াত পাইছে।
দোষ কি পাইছে মনে হয় দাওয়াত পাইছে। আর হুজুরের ওইটা একটু কানে ব্যাড সাউন্ড যায় যে আমি জোরে আটলে এই জন্য নিতে কইছে। পরের দিন হুজুর রাগ করে করছে কি ধীরে ধীরে যেতেছে। আর একজন আবার কই কি পরের বাড়ি খাওয়া তো এমন খাওয়া খাইছে আইতে পারে না। আছেন নাই হ্যাঁ হুজুরকে শুধু দোষ ধরা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুর উপরে গ্রহণ করতে হবে, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর কে আসে না? দেখবেন সন্তানকে ওসিডিসি বানাইছে, মাগার জানাজা নামাজ পড়ানোর ক্ষমতা নাই। বাপ মরে গেছে, ওই জানাজার মাটি 1 নাম্বার সিটের দ্বারাই তার আপন সন্তান। কথা বলে কবেন যে হুজুর কেমনে মানে আর বাপের জানাজা হে দাঁড়াইছে, এ কিছুই জানে না, খালি ইমাম সাহেবের দিকে তাকায়। বাপ মরে গেলে 3 দিন মোটামুটি খুব নামাজ পড়ে। আর ইমাম সাহেব দেখছে কি রে উমুকের বাপ করছে ভালোই তো, মসজিদে আসে খুব খুশি। ও মসজিদে যায় কিছুই জানে না, বড় অফিসার হতে পারে কিন্তু কিছুই জানে না, মসজিদে নামাজ পড়ে। আর জনগণ দেখে কইছে কি এমন সূরা পড়ে, কত কষ্ট করে পড়ে। ইমাম সাহেব চিন্তা করতেছে আল্লাহ এতদিন নামাজ পড়লাম, এরকম তো নামাজ কোনোদিন পড়ি নাই। তে একদিন তা প্রশ্ন করে সাহস পাই, পরের দিনে প্রশ্ন করে সাহস পাই, 3 দিনের মাথায় ইমাম সাহেব কই আজকে যা আছে কপালে আজকে ধরমু। তে ধরছে, স্যার আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন কি সূরা পড়েন? তে কইতেছে তোমার কোয়া লাগবে, কই একটু কোয়া। আমি একটা সূরাও জানি না। কই তাহলে উমা করেন কে? কই খালি মুখ নড়াই। এরকম মুসল্লি আছে না নাই? লোক দেখানো নামাজ পড়ে আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ এটা আগেই জানে, এই জন্য সূরা মাউনের ভিতরে উল্লেখ করছে একদল লোক থাকবে শুধু নামাজিওয়ালা দেখানোর জন্য নামাজ পড়বে, আর ওই নামাজি যাইবো জাহান্নামে। কথা কোন না কে? না কষ্ট পাইতেছেন? হাজী সাহেব সারা গ্রাম ঘুরে ঘুরে দোয়া দিতেছে, আমরা দোয়া করে দিলাম। হেই মানুষ হজ করে হুনি যে সিটারি করে হজে গেছে। কি সিটারি করছে? 3টা মেয়ে হইছে, 2টা ছেলে হইছে। 3টা মেয়েকে সম্পত্তি না দিয়ে পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও হজে গেছে। আমরা হাসি বিড়ে বাতা দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খায়, আর বাটাম মাটাম সব ছাড়াইবো। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ছাড় দিলাম, আল্লাহ তোরে ছাড় দিব না। কথা কোন ঠিক কিনা? তুমি মনে করছো হজ করে এসে তুমি জান্নাতে যাইবা, মইরা দেখো ওই মেয়ে তোমারে যতক্ষণ মাফ না করব ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আরে নতুন নতুন হইছে হাজী, কম নাকি এবার? নতুন নতুন হইছে হাজী, বাস্তবকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি কইরা মারতে হইব মাওলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা মনে রাগ করতেছেন? আরেকটু চলবো নাকি নাকি শেষ করে দেবো? কেবল শুরু। বাবা হুজুরে পান দিতেছে। এই যুবক ভাইরা চলবো, সবাই বলো চলবো। বন্ধুরা রে আমার 1 নাম্বার সিঁড়ি তো শুনছি নাকি? এবার কয় নাম্বার যাবো? 1-এর পরে? হ্যাঁ বুঝতেছি। ওই যে ওদিক দিয়ে তো মানুষ বসে পারতেছে না, তখন তো কি কষ্ট। বাইরে ওই যে যুবক বাইরে অনেক কষ্ট আছে, একটু বসার ব্যবস্থা করতে হবে, বিশেষ করে। হ্যাঁ
কি ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা কি বুঝতেছেন? একটু চলবো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংসক। আমার নবী কয় কোন ব্যক্তি? ভালো করে শুনে নাও। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংসক। আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংসক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংসক। আমার নবী কয় আমিন। তাহলে কয়জন ধ্বংস হলো? একসাথে বলেন। এই 3 জন ব্যক্তির ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। ভালো করে ওয়াজটা শুনে নাও। এইবার সাহাবীরা নামাজ পড়ে, আমার নবীও নামাজ শেষ করে, সাহাবীরা নামাজ শেষ কইরা একটা সাহাবী নামাজের পরে মসজিদ থেকে বের হয় না রে ভাই। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা কেন বাড়িতে যাও না? এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এজন্যই তো বাড়িতে যাই না। আজকে যেই ঘটনা ঘটছে এরকম ঘটনা জীবনেও কোনোদিন দেখি নাই। আমার নবীকে কি ঘটনা করছে? হুজুর আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন মনটা বেজার করে আমিন করলেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন করলেন, তৃতীয় সিঁড়িতে আমিন করলেন, কারণ কি জানার দরকার আছে না নাই? আমার নবী কেন এই কারণ করলো, কেন আমিন করলো? এটা সাহাবীরা না জেনে বাড়িতে যায় না। আর আমাদের গুলি মসজিদে গেলে মসজিদে মনই টেকে না। নবীদের ঈমান সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীদের বাচ্চা কাচ্চারে যদি কোনো মানুষ জিগাইতো যে তোমার বাচ্চা তোমার বাবা কই গেছে, ছোট ছোট পোলাপান উত্তর দিত আমার বাবা বাজারে গেছে। বলে আসবে কখন? বলে এই কিছুক্ষণের মধ্যে আসবে। বলে কেন? কয় আমার বাবা বাজারে যা দেরি করে না। আমার বাবা বাজারে যা। আর যদি মসজিদে যাইতো সাহাবীরা যদি জিগাইতো তোমার বাবা কই গেছে, বলে মসজিদে গেছে। বলে আসবে কখন? এটা জানি না। কারণ কয় যদি নামাজে মজা পাই তাহলে আজকে নাও আসতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? আমি কি ঠিক শুনবে চাইছি? ঠিক তো আমি কইতেইছি। কিসের সঠিক? কোন ডাবল ঠিক? হ্যাঁ। আর আমাগারে পোলাবান আমরা যদি মসজিদে যাই, আমাগারে পোলাবানকে যদি কেউ এসে জিগায় শোনা তোমার বাবা কই গেছে, বলে মসজিদে গেছে। বলে আসবে কখন? দাঁড়ান এখনই আসছে। কারণ কি? আমার বাবা মসজিদে যায় একটু দেরি করে। আর যদি শোনে বাজারে গেছে, বলে তোমার বাবা কই গেছে, বলে বাজারে গেছে। বলে আসবে কখন? কই সিডির মঞ্চে যদি বসে চাষলে বসে, আমার বাপ রাত 12টার আগে কোনো কথা নাই। কি মুরব্বি চলবনি আসরে নাই? তাহলে তাকারে ঈমান আর আমাগারে ঈমান এক হবো? হ্যাঁ এটাই বুঝতে হবে। এই যে ওয়াজ করতেছি আপনারা মনে করতেছেন খুব মজা, শয়তানে এসে এমনও ব্যক্তি আছে কান ধরে খালি টানতেছে ওঠ আর কতক্ষণ উঠবি চলে একটা বিড়ি খাইয়া। হ্যাঁ 2 নম্বর সিঁড়ি। সাহাবীরা প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আমি তো আবার সিরাজগঞ্জের ভাষায় কথা বলতেছি, আপনারা কি বুঝতেছেন? আমি একটু টাইনে টাইনে কথা বলি, আপনাদের এখানে তো মানে টান টুন নাই। যশোরের ভাষা, ঝিনাইদহের ভাষা, এদিকের ভাষা লোক শুদ্ধ ভাষা, আর আমাদের ভাষা তো তেমন একটা শুদ্ধ না। তারপরে খুব সুন্দর। তোরা বলাবেন অত পাম দিস না, তোর পামের জ্বালায় কিন্তু আমরা অন্যদিকে যাচ্ছি, বেশি পাম দিস না। হ্যাঁ ওই যে ভাই করে একটু বসে, ওই যে বাইরে ঢুকতেছে আলহামদুলিল্লাহ। নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা কান ঠিক কি? আর কোরআনের মাহফিল ভালোবাসে তারা, শয়তানের জেটা তারা। বন্ধুরা রে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি প্রথম সিঁড়িতে শুনতে পাইলাম যে এই ব্যক্তিটা আপনি নবীর উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হইব। নবীর দরুদ আজানে আছে না নাই? মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে আপনারা কি সেই সওয়াব পাবেন? ইমাম পাই পাবে? মুয়াজ্জিনের আজানের সাক্ষী যদি আপনারা না দেন, এই মুয়াজ্জিনের মাইকের আওয়াজ যত দূর যায়, গাছ পশু পাখি তরু লতা যা আছে এরা তো শোনে, শোনে না?
এরা তার পক্ষে সাক্ষী দিব। আপনারা যদি নাও দেন তাতে কোনো মুয়াজ্জিন আসে যায়, তাহলে তারা যদি সাক্ষী দেয় মুয়াজ্জিনের সওয়াবের অভাব আছে? তাহলে মুয়াজ্জিন, এই জন্য আল্লাহ রাসূল বলছে হাসরের ময়দানে সবার উপরে মুয়াজ্জিনের গলাটা উঁচু হবে। আর এই মুয়াজ্জিন যে সওয়াব পাইবো, এই আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠে আজান দেয়, মসজিদে যায়, তাহলে ওর সওয়াবের তো আমাদের সব মিলবো। আজকে আপনাদেরকে আমল দিমু, মুয়াজ্জিন যে সওয়াব পাইবো আজান দিয়া, আপনি শুধুমাত্র এই আমলটা করলে, আপনি ঘরে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেইখানে থাকেন, মুয়াজ্জিন যে সওয়াব পাবে আপনি ওই সেই সওয়াব পাবেন। আচ্ছা, আল্লাহ কি বিচার করতে পারে না? আপনারা মনে করবেন যে হুজুর এদিকে তো ঠিক, এটাই ঠিক। আল্লাহর বিচার আর মানুষের বিচারে এক না, কথা কন না। আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 5 বছর হাত দোকানে পড়ছি, 5 বছরের ভিতর আমি 2 বেলা ডাল দিয়ে ভাত খাইছি। তাও একবার দিছে সকাল 10টার সময় লাবড়া দিয়ে ভাত, আর বিকেলে দিছে শুধু ডাউল। আর এখনকার যে মাদ্রাসা হইছে সব পশুর বাড়ি, কথা কয় না। এখনকার মাদ্রাসা কি হুজুর জোরে কর না কে? হুজুর তো আমার দলের লোক, বোঝেন নাই, এরকম না কম করে, কেউ তো আমার মতো কষ্ট করে আইছে, কতক্ষণ ঠিক কিনা আমরা বুঝি তো। তাহলে 7 বছর 5 বছরে যে একটা না ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা কইরা আমি কোরআনটা মুখস্থ করলাম, আজকে আমি কোরআন তেল